বাবা নদীতে স্নান করে আই যা। কেন মা নদীতে স্নান করতে যাবো? আজকের মকর সংক্রান্তি, তাই নদীতে স্নান করতে যেতে হয়। যা ঠান্ডা পড়েছে, এমনি 10 দিন স্নান করিনি, আবার নাকি স্নান করতে যাবো? না মা, আমি নদীতে স্নান করতে যাবো না। আরে পাঠা, তুই এতদিন যত মেয়ের পিছনে ঘুরে পাপ করেছিস সব পাপ পূর্ণ হবে, যা স্নান করে আই যা এক্ষুনা। আমি এমনি সাঁতার জানি না। হ্যাঁ, যদি আমি ডুবে যাই, না না না, আমি পুকুরে জলে স্নান করে নেবো, গঙ্গা দেবীকে প্রণাম করে পুকুরে জলে স্নান করে নেবো। বল যে তুই ঠান্ডার ভয়ে স্নান করতে যাবি না, আমার কাছে নাটক করছিস। না মা, তুমি বরং আজকের দিন আমাকে পিঠে বানিয়ে দাও। হ্যাঁ, আমি কোনো পিঠা বানাতে পারবো না, তুই চুলাই যা। হ্যাঁ, বানিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুই কান্দিস না, তুই খেলবি যা, আমি এক্ষুনি পিঠে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি তাহলে এক্ষুনি খেলে আসি। মকর সংক্রান্তিতে স্নান করতে যাবে না, পিঠা খাবে। ওই পাঁঠাকে যদি না আমি গোবর পিঠা খাওয়াচ্ছি, তাহলে কি বলছি? এই মাটি আর গোবর দিয়ে পিঠা বানিয়ে নিই, ব্যাস হয়ে গেছে। ওই বাবাই রে, মালটা এবার আসুক না। পিঠা খাবো মা, পিঠা বানানো হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, এই নে তোর জন্য আমি নিজের হাতে পিঠা বানিয়েছি তো। বাহ, পিঠাটার কত সুন্দর গন্ধ, খেয়ে নি এবার। আহা, আরে মা, তুমি কিসের পিঠা বানিয়েছো? গোবর গন্ধ করছে কেন? আরে বেটা, এটা তো গোবর আর মাটি দিয়ে পিঠা বানিয়েছি রে।